কুড়িগ্রাম জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, তাকে মাটি দিতে পারিনি। আমার মা মারা গেছে, আমি তাকে মাটি দিতে পারিনি। আমি চাকরি 25-26 তারিখে আমি কুড়িগ্রাম তখন কর্মরত ছিলাম। আমার রেজিমেন্ট নাম্বার হচ্ছে 49/17, নায়ক মোহাম্মদ আব্দুল হালিম। আমি অস্ত্রের দায়িত্বে থাকা অবস্থায় ওখানে ব্যাটালিয়নের যখন কিছু আলোচিত হলো যে ইউনিটে বিভিন্ন জায়গা থেকে মোবাইলে ভাই বিরাদের সবাই তো সেনাবাহিনীতে বিভিন্ন জায়গায় আছে, জানতে পারলো যে আমাদের উপরে আক্রমণ হচ্ছে বা বিভিন্ন হতে আসতেছে সেনাবাহিনী বিভিন্ন ইউনিট। তখন তারা একটু কথাবার্তা বলা শুরু করলো, আলোচনা শুরু হলো। তখন তাদেরকে আমরা বিভিন্ন দিক থেকে নির্দেশনা দেওয়া হলো। তারপরেও আমাদের সিওকে ডিসি এবং এসপি নেওয়ার জন্য আসলো। আমরা তাদের বিরুদ্ধে দিলাম যে স্যার ডিসি এসপি তাদের বিরুদ্ধে হলো যে স্যার যদি আমাদের অধিনায়ক যদি আমাদের কাছে আসে ভালো আছে, যদি আপনার যদি যেতে চায় তাহলে আপনি নিতে পারেন। কিন্তু আমাদের সিও সাহেব বললো না, আমি তো আমাদের জওয়ানদের কাছে আমরা ভালো আছি, আমরা আপনাদের কাছে যাওয়ার দরকার নেই। তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে পরের দিনে আমাদের সব কিছু উল্টাপাল্টা হয়ে কী হলো যে পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে, যেটা নিকারজনক ঘটনা আমরা কখনো কামনা করিনি। সাধারণ ক্ষমা ঘোষণা করে প্রাইম মিনিস্টার করার পরে পিলখানা একটা হওয়ার পরে আমরা জানতে পারি এই ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনা আমরা নিজেরাই নিজেকে ওখান থেকে মানে কলঙ্ক মুক্ত হয়ে দেখতে চাই। যে ঘটনা ঘটাইছে তাদেরকে শাস্তির দাবি চাই, কিন্তু আমরা নিরপরাধী ইউনিট বাহিরে থাকা অবস্থায় আমাদের কোনো অপরাধ ছিল না। তারপর আমাদের জেল দেওয়া, যে জেল থাকা অবস্থায় এখন অনেকে জেলে আছে। যে আমি 3 বছর জেল খেটেছি, কুড়িগ্রাম জেলে ছিলাম। কুড়িগ্রাম জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, তাকে মাটি দিতে পারিনি। আমার মা মারা গেছে, আমি তাকে মাটি দিতে পারিনি। প্লাস আমার বড় বোন মারা গেছে, তাকে আমি মাটি দিতে পারিনি। বড় বোনের কথা আমাকে বলাও হয়নি। আমি বাড়িতে জেল থেকে আসার পরেও আমাকে বলে না যে আমার বড় বোন মারা গেছে। আমার মায়ের চেয়ে তো বেশি ভালোবাসতাম বড় বোনকে। যাই হোক, এগুলো আমাদের ভাগ্যে ছিল যে এই দুর্ভিক্ষ শেখ হাসিনা আমাদের প্রতি এই স্বৈরাচারী সরকার। আমাদের জেল খাটা ম্যাচ শেষ হওয়ার পরেই আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। না, পরবর্তী চাকরিতে বহাল করা হয় নাই। পরবর্তী চাকরি বহালের জন্য আজ আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে আজ এখানে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই দাবি সরকারের কাছে বর্তমান আমাদের জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয়, আমাদের ছেলে মেয়েকে যেন এই কলঙ্কর হাত থেকে মুক্তি করা হয়। এটা আমাদের সবার প্রতি আমাদের দাবি। আপনার সারা বাংলাদেশের সবার ছাত্র দলের কাছে, সবার কাছে ছাত্র দলে যারা নিহত হচ্ছে তাদেরকে আমরা সম্মানের সাথে শ্রদ্ধা জানাচ্ছি, এবং সেনা কর্মকর্তা যারা নিহত হচ্ছে তাদেরকেও আমরা শ্রদ্ধা করি, তাদের আমাদের সম্মানের পাত্র ছিলেন।